নজর রাখবো সন্দেশখালির দিকে। হাতুড়ি কোদাল নিয়ে ঢুকলো, হাতুড়ি কোদাল নিয়ে এবার শুরু হলো তল্লাশি। আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি। সন্দেশখালিতে এতক্ষণ করিম মোল্লার বাড়িতে তল্লাশির খবর ছিল, এবার আবু তালেব মোল্লার বাড়িতেও তল্লাশি। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, মাটি খুঁড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং মাটি খুঁড়ে ইতিমধ্যেই আমরা সন্দেশখালি থেকে সূত্রের খবরে জানতে পেরেছিলাম যে মাটি খুঁড়ে বিদেশে তৈরি অস্ত্রশস্ত্রের খোঁজ পাওয়া গেছে, বোমার খোঁজ পাওয়া গিয়েছে, সেটা করিম মোল্লার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। এবার হাতুড়ি কোদাল নিয়ে আবু তালেবের বাড়িতে হানা, সিবিআই হানা আবু তালেব মোল্লার বাড়িতে। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে মাটি খোঁড়াখুড়ি করে আবার তল্লাশি চালানো হচ্ছে। সেখানেও নিষিদ্ধ অস্ত্রশস্ত্র, বেআইনি অস্ত্রশস্ত্র থাকতে পারে, এই টিপ অফ পেয়ে গোপন সূত্রে এই খবর পেয়ে এবার আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিল সিবিআই। আমাদের প্রতিনিধি অর্ণব ঘটনাস্থল থেকে কি খবর পেয়েছে আমরা দেখে নেব। সেই সকাল 11টা থেকে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য সেই আবু তালেব মোল্লার বাড়িতে কিন্তু সিবিআই তল্লাশি চালাচ্ছে। একেবারে মাটির মেঝে খুঁড়ে, সিবিআই সূত্রে যেটা জানানো হয়েছে, মাটির মেঝে খুঁড়ে প্রায় 14 থেকে 15টা মতো বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সিবিআই ভিতরে তল্লাশি চালাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বাড়িটা কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছ, একদম পুরো মানে ফিশারি মাঝখানে বাড়ি। এই বাড়িতে কিন্তু বৈদ্যুতিক সংযোগ ছিল না। সেই বৈদ্যুতিক সংযোগ মানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে নিয়ে এসে সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এলাকার ভিতরে, ওই বাড়িটার ভিতরে কিন্তু একদম তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিক। এখনো পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো তল্লাশি চালাবে। তবে প্রাথমিকভাবে এলাকার বাসিন্দা যে দাবি করছে, গত 5 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার দিন কিন্তু শেখ সাজেনের বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রাখা ছিল। সেই অস্ত্রগুলো কিন্তু এখানে এনে মজুত করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই যে এত পরিমাণে বিপুল যে আগ্নেয়াস্ত্র, যথেষ্ট কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে সময় সিবিআই আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিচ্ছিল, সেই সময়ের ছবি অর্ণব তুলে ধরেছিল, পাঠিয়েছিল আগেই। এবার আমাদের প্রতিনিধি অর্ণব সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে। সরাসরি এই মুহূর্তে কি ছবি সরেজমিনে অর্ণব দেখাও, তুলে ধরো এই মুহূর্তে কি ছবি। আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি কি চলছে এবং সেখানে এই মুহূর্তে কি খবর আসছে? সেখানে কিছু পাওয়া গিয়েছে বেআইনি অস্ত্র বা নিষিদ্ধ কিছু? অর্ণব। এখানে একদম বলছে সকাল 11টা থেকে কিন্তু মানে সিবিআই তল্লাশি চালাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে, প্রায় 12টা থেকে প্রায় 15টা মতো আনুমানিক বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আর কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যে 3 জন শ্রমিককে নিয়ে আসা হচ্ছে কোদাল এবং বড় বড় হাতুড়ি সহ, এবং আরো মানে মাটির তলায় মেঝেতে আরো কিছু ভাঙার জন্য সিবিআই এর পক্ষ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু আবার নতুন করে ভাঙচুর চালাচ্ছে ভেতরে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই এর আধিকারিকরা। এই নির্বাচনের আগে কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষদের, যেটা একটা প্রাথমিক দাবি। এলাকার মানুষের ভয়ে ক্যামেরার সামনে মুখ না খুলতে পারলেও এলাকার মানুষদের একটা যেটা দাবি, এলাকার মানুষরা যেটা বলছে, গত নজর রাখবো সন্দেশখালির দিকে। হাতুড়ি কোদাল নিয়ে ঢুকলো, হাতুড়ি কোদাল নিয়ে এবার শুরু হলো তল্লাশি। আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি। সন্দেশখালিতে এতক্ষণ করিম মোল্লার বাড়িতে তল্লাশির খবর ছিল, এবার আবু তালেব মোল্লার বাড়িতেও তল্লাশি। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, মাটি খুঁড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং মাটি খুঁড়ে ইতিমধ্যেই আমরা সন্দেশখালি থেকে সূত্রের খবরে জানতে পেরেছিলাম যে মাটি খুঁড়ে বিদেশে তৈরি অস্ত্রশস্ত্রের খোঁজ পাওয়া গেছে, বোমার খোঁজ পাওয়া গিয়েছে, সেটা করিম মোল্লার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। এবার হাতুড়ি কোদাল নিয়ে আবু তালেবের বাড়িতে হানা, সিবিআই হানা আবু তালেব মোল্লার বাড়িতে। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে মাটি খোঁড়াখুড়ি করে আবার তল্লাশি চালানো হচ্ছে। সেখানেও নিষিদ্ধ অস্ত্রশস্ত্র, বেআইনি অস্ত্রশস্ত্র থাকতে পারে, এই টিপ অফ পেয়ে গোপন সূত্রে এই খবর পেয়ে এবার আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিল সিবিআই। আমাদের প্রতিনিধি অর্ণব ঘটনাস্থল থেকে কি খবর পেয়েছে আমরা দেখে নেব।
সেই সকাল 11টা থেকে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য সেই আবু তালেব মোল্লার বাড়িতে কিন্তু সিবিআই তল্লাশি চালাচ্ছে। একেবারে মাটির মেঝে খুঁড়ে সিবিআই সূত্রে যেটা জানানো হয়েছে, মাটির মেঝে খুঁড়ে প্রায় 14 থেকে 15টা মতো বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সিবিআই ভিতরে তল্লাশি চালাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বাড়িটা কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছ, একদম পুরো মানে ফিশারি মাঝখানে বাড়ি। এই বাড়িতে কিন্তু বৈদ্যুতিক সংযোগ ছিল না। সেই বৈদ্যুতিক সংযোগ মানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে নিয়ে এসে সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এলাকার ভিতরে ওই বাড়িটার ভিতরে কিন্তু একদম তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিক। এখনো পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো তল্লাশি চালাবে। তবে প্রাথমিকভাবে এলাকার বাসিন্দা যে দাবি করছে, গত 5 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার দিন কিন্তু শেখ সাজানের বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রাখা ছিল। সেই অস্ত্রগুলো কিন্তু এখানে এনে মজুত করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই যে এত পরিমাণে বিপুল যে আগ্নেয়াস্ত্র যথেষ্ট কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে সময় সিবিআই আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিচ্ছিল, সেই সময়ের ছবি অর্ণব তুলে ধরেছিল, পাঠিয়েছিল আগেই। এবার আমাদের প্রতিনিধি অর্ণব সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে। সরাসরি এই মুহূর্তে কি ছবি সরেজমিনে অর্ণব দেখাও, তুলে ধরো এই মুহূর্তে কি ছবি। আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি কি চলছে এবং সেখানে এই মুহূর্তে কি খবর আসছে? সেখানে কিছু পাওয়া গিয়েছে বেআইনি অস্ত্র বা নিষিদ্ধ কিছু? অর্ণব। এখানে একদম বলছে সকাল 11টা থেকে কিন্তু মানে সিবিআই তল্লাশি চালাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে প্রায় 12টা থেকে প্রায় 15টা মতো আনুমানিক বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আর কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যে 3 জন শ্রমিককে নিয়ে আসা হচ্ছে কোদাল এবং বড় বড় হাতুড়ি সহ, এবং আরো মানে মাটির তলায় মেঝেতে আরো কিছু ভাঙার জন্য সিবিআই এর পক্ষ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু আবার নতুন করে ভাঙচুর চালাচ্ছে ভেতরে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই এর আধিকারিকরা। এই নির্বাচনের আগে কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষদের। যেটা একটা প্রাথমিক দাবি, এলাকার মানুষের ভয়ে ক্যামেরার সামনে মুখ না খুলতে পারলেও এলাকার মানুষদের একটা যেটা দাবি, এলাকার মানুষরা যেটা বলছে গত